রাত তখন প্রায় ২টা। ঘরের সব লাইট বন্ধ। শুধু ছোট্ট একটা ডেস্ক ল্যাম্পের আলোয় বসেছিল নাইম। তার সামনে একটা পুরনো ফোন, স্ক্রিনে লেখা ভিউজ ৩। নাইম চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কারণ সেই ভিডিও বানাতে সে পুরো রাত জেগেছিল। কিন্তু কেউ দেখল না, কেউ অ্যাপ্রিসিয়েট করল না। বরং পরের দিন বন্ধুরা হাসতে শুরু করলো, এইসব ভিডিও বানিয়ে ফেমাস হবি ভাই, চাকরি খুঁজ, এগুলো দিয়ে কিছু হবে না, ক্রিঞ্জ ক্রিয়েটার। সবাই হাসছিল, নাইমও হালকা হাসি দিত, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। প্রতিদিন ক্লাস শেষ করে সে বাসায় ফিরত, ভিডিও এডিট করত, ভয়েস রেকর্ড করত, থাম্বনেল বানাতো, তারপর আপলোড দিত। কিন্তু রেজাল্ট একই, 10 ভিউজ, 20 ভিউজ, কখনো 50। একসময় পরিবারের লোকেরাও বলতে শুরু করলো, সারাদিন ফোন নিয়ে বসে থাকলে জীবন চলবে। সেদিন রাতে নাইম ছাদের উপরে একা বসেছিল, চারপাশে অন্ধকার। তার মনে হচ্ছিল হয়তো সবাই ঠিকই বলছে, হয়তো সে সত্যিই ইউজলেস, হয়তো তার দ্বারা কিছু হবে না। কিন্তু ঠিক তখনই সে নিজের পুরনো একটা ভিডিও দেখতে শুরু করলো। ভিডিওতে সে হাসছিল, স্বপ্নের কথা বলছিল। আর হঠাৎ সে বুঝতে পারল, সে আসলে ভিউজের জন্য শুরু করেনি, সে শুরু করেছিল কারণ এটা তার প্যাশন ছিল। সেদিন রাতেই নাইম একটা সিদ্ধান্ত নেয়, যতদিন লাগে লাগুক, আমি থামব না। এরপর থেকে সে বদলে যায়, প্রতিদিন নতুন কিছু শেখা শুরু করে। বেটার এডিটিং, বেটার স্টোরি টেলিং, বেটার ডিসিপ্লিন। বন্ধুরা যখন ঘুরতে যেত, সে তখন ভিডিও বানাতো। সবাই যখন ঘুমাতো, সে তখন স্ক্রিপ্ট লিখত। মাসের পর মাস চলে যায়, তবু বড় কোনো রেজাল্ট আসে না। কিন্তু এবার নাইম আর হতাশ হতো না, কারণ সে বুঝে গিয়েছিল সাকসেস ওভারনাইট আসে না। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে ফোন হাতে নেয়। তার চোখ হঠাৎ বড় হয়ে যায়, নোটিফিকেশনস থামছেই না। একটা ভিডিও ওভারনাইট ভাইরাল হয়ে গেছে, 1 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন ভিউজ। মানুষ তার স্টোরি শেয়ার করছে, তার কথায় মোটিভেশন পাচ্ছে। যারা একসময় তাকে নিয়ে হাসতো, তারাই এখন বলছে, ভাই তুই কিভাবে এত বড় ক্রিয়েটার হলি। নাইম শুধু হেসেছিল, কারণ কেউ দেখেনি সেই রাতগুলো যেখানে সে সাইলেন্টলি কেঁদেছিল। কেউ দেখেনি সেই স্ট্রাগল যেখানে সবাই ডাউট করলেও সে নিজেকে বিশ্বাস করেছিল। আর সেদিন সে একটা জিনিস বুঝেছিল, যদি তুমি নিজের স্বপ্নকে সত্যি